আমি আসলাম আমার মায়ের কাছে, আর আমার মা চলে গেল আর এক জায়গায়। হঠাৎ করে এমন এক সংবাদ এলো না, আজিও পারা যাচ্ছে না। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি যেহেতু অনেক শীত পড়েছে, আমাদের বাসায় অনেক ঠান্ডা, কারণ আমাদের বাসায় অনেক উপরে মানে চারতলায় আর কি, সাইড দিয়ে বাসা নেই। এত পরিমাণে কুয়াশা আমার রুমে আসে বা ঠান্ডা লাগে, আমার বাচ্চা থাকতে পারে না রুমে ভালো করে থাকতে পারে না, ওর অনেক ঠান্ডা লেগে গিয়েছে। তো ওর অনেক কাশি সর্দি লেগেছে, ওর গলাটাও প্রায়, ছোটো বাচ্চা, ওর গলাটাও বসে আমার গিয়েছে। মায়ের তো কাছে মানে ভেবেই পাচ্ছি না যে আমি কি করব, অনেক টেনশনে পড়ে গিয়েছি ওর বাবা আর আমি যে কি করব। তো আমার মাকে বাবাকে ফোন করে বলার পরে আমার আব্বু আর আম্মু বলল যে আমাদের বাসায় চলে আসো। আর আমার আব্বু আমরা যেহেতু মিরপুরে থাকে, ওদের বাসায় কোনো মানে বেশি ঠান্ডা নাই, তো ভাবলাম ওখানেই চলে যাই। তো ওর বাবা একটা গাড়ি ভাড়া করে দিল আমাদের দুজনকে, আমরা চলে গেলাম। আমার ছোটো ভাইকে ডেকে পাঠিয়েছি, ও এসে আমাদেরকে নিয়ে গিয়েছে। তো যে শুনি আমার খালাতো বোনের আজকে সিজার হবে, তো হঠাৎ করে ফোন দিয়েছে যে আজকে ও যেতেই হবে ওর বাসায়। তো আমার আম্মু বলছিল যে তুই আসলি আর আমি এখন তোর বোনের বাসায় যাচ্ছি, কি করব, যাবো কি যাব না। তো আমি বললাম আমার বোনকে, যেহেতু ওর বাবা মা কেউ নেই, এই জন্য বললাম যে আম্মু তুমি নিজেই যাও, কারণ যেহেতু আমার খালাতো বোন এমন একটা সময় যে ওর বাবা মা কেউ নেই, আল্লাহ তাআলা তাদের দুজনকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন দুনিয়া থেকে। তো যাই হোক, আমার খালুর জন্য সবাই দোয়া করবে যাতে ওরা বেহেশত নসিব করে আল্লাহ তাদেরকে। আল্লাহ যেন সবসময় তাদের গুনাহগাটা মাফ করে তাদের বেহেশত নসিব করে দেন। তো আমার মাকে আমি এদিকে পাঠিয়ে দিলাম, আর আমার ভাই একটা টুনা ফিশ নিয়ে আসছে। ও বলতেছে যে ওর নাকি আজকে টুনা ফিশ বেগুন দিয়ে খাবে, ওর নাকি বেগুন দিয়ে খেলতে খুবই ভালো লাগে। তো একা হাতে আমি এগুলো সব কিছু রান্না করে নিচ্ছিলাম, আর এদিক দিয়ে একটু মাংস রান্না করে নিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড আজকে আসবে, এই জন্য আমার হাজব্যান্ডের জন্য মাংস রান্না করতেছি, আর এদিকে মাছ রান্না করে নিচ্ছিলাম। তো ভয়েস করার সময় আমার মেয়েও উঠে গিয়েছে। সবাই আমার মেয়ের কণ্ঠ শুনলে এটা ইগনোর করবেন। তো আমার ভিডিওটি সবাই সাপোর্ট করবেন প্লিজ। আমি হয়তো ভালো ভিডিও ছাড়তে পারি না, তবে আমাকে একটু উৎসাহ দেবে যাতে ভালো ভালো ভিডিও ছাড়তে পারি। তো এদিকে আমার মেয়ের সাথে কথা বলছিলাম, আর আমার মেয়ে দেখেন মাশাল্লাহ কত সুন্দর কথা বলতেছে আমার সাথে। সবাই আমার মেয়েকে মাশাল্লাহ বলবেন, সবাই মেয়ের জন্য দোয়া করবেন যত সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ভিডিওটি প্রায় শেষের দিকে। তো আমি গেলাম আমার মার কাছে আশ্রয় নেওয়ার জন্য। আমার মা আর এক বিপদে চলে গেল। তো আমার খালাতো বোনের জন্য সবাই দোয়া করবেন। আর এই ভিডিওটি আমি বেশ কিছুদিন আগে ভিডিও করে রেখেছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সময়ের অভাবে, কারণ আমার অনেক সমস্যা ছিল বাসায়, এই জন্য আমি ভিডিওটা ছাড়তে পারিনি। তো আজকে এই জন্য এডিট করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। জানি না কেমন হয়েছে, সবাই সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আর আমার মেয়ে যেহেতু উঠে গিয়েছে, আমি আর বেশি ভয়েস দিতে পারবো না। আর আমার মেয়ের ভয়েস শুনে সবাই ইগনোর করবেন অবশ্যই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।